Bluetooth has been connected. এবার আমরা ক্লাস 8 এর পড়ব ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের মধ্যে সম্পর্ক। সেখানকার আমাদের কোর্সে দেখি 9 এর আমাদের হয়েছিল এর আগে অনুশীলনীর 8 নম্বর পর্যন্ত। এখন আমরা আলোচনা করব 9 নম্বর অঙ্কের অনুশীলনী। কি বলছে? বলছে এবিসি ও ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ বিসি বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত। তাহলে একটা ত্রিভুজ এবিসি আর একটা ত্রিভুজ ডিবিসি দুটোই বলছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয় এবিসি আর ডিবিসি, তাহলে দুটো বাহু সমান, তাহলে এবি বাহু আর এসি বাহু সমান। তাহলে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ বলা আছে, তাহলে এবি বাহু আর এসি বাহু কি হবে? সমান। আবার ডিবিসি ও সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই বাহুটা আর এই বাহুটা সমান, অর্থাৎ বিডি সমান হয়ে যাবে সেই। তাই গেল সমদ্বিবাহু ত্রিভুজ। তো বলছে তাহলে এবিসি আর ডিবিসি দুটি হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু দুটো বাহু সমান, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান উপরে ত্রিভুজের, আর এটা যদি সমদ্বিবাহু হয় তাহলে বিডির সঙ্গে সিডি আমাদের সমান। এবার কি বলা আছে? তারা বিসি বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত। অবশ্যই বিসি বাহুর এক পাশে এবিসি অবস্থিত আর বিসি বাহুর অপর পাশে ডিবিসি অবস্থিত, দুটো বিপরীত পার্শ্বে আছে। এবার আমাদের কি বলছে? প্রমাণ করি যে, কি প্রমাণ করতে বলছে? এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। আমাদের প্রমাণ করতে বলছে এই এডি সরলরেখাটা এই বিসি কে কি করবে? সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এডি তো একে খণ্ড করছে কিভাবে? সমকোণে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণটা আমাকে দেখাতে হবে 90 ডিগ্রি সমকোণ, এবং তার সঙ্গে সঙ্গে দেখাতে হবে এই বিসি কে এই এডিটা কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। তাহলে বিসি কে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে বিসি সরল বাহুটা, তাহলে একে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই খণ্ড আর এই খণ্ড আমাদের কি হবে? সমান হবে। তাহলে আমরা ধরলাম বিসি কে এডি যে ছেদ করেছে সেই ছেদ বিন্দুকে ধরলাম আমরা ও, তাহলে আমাদের এই খণ্ড আর এই খণ্ডের সমান দেখাতে হবে, অর্থাৎ আমাদের দেখাতে হবে ওবি সমান ওসি। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত কথাটার মানে হলো তাদের মধ্যবর্তী কোণ দেখাতে হবে 90 ডিগ্রি, আর সমদ্বিখণ্ডিত কথার মানে হলো এই বিসি বাহুর দুটো খণ্ড কি হবে? সমান হবে। তাহলে আমাদের প্রদত্ত কি? প্রদত্ত হচ্ছে এবিসি আর ডিবিসি। তাহলে এবিসি আর ডিবিসি, তাহলে এবিসি ও ডিবিসি যদি সমদ্বিবাহু ত্রিভুজ বিসি বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত লিখেছি আমরা। তাহলে এবিসি ও ডিবিসি সমদ্বিবাহু ত্রিভুজ দুটি বিসি বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত। বিসি বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত। এবং এডিটা কি করছে? এডি বিসি কে ও বিন্দুতে কি করে? ছেদ করেছে, এবং এডি বিসি কে ও বিন্দুতে ছেদ করেছে। এটা আমাদের দেখাতে হবে, এটা আমাদের বলা আছে, ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রামাণ্যটা আমাদের কি? প্রামাণ্য হচ্ছে আমাদের যেটা আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ যেটা আমাদের দেখাতে হবে। কি দেখাতে হবে? এসি বিডি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই এসিটা না এডিটা বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এডিটা বিসি কে সমকোণ করে, মানে এই কোণটা 90 ডিগ্রি বা এই কোণটা যে কোনো একটা 90 ডিগ্রি দেখাতে হবে, এবং সমদ্বিখণ্ডিত মানে এই খণ্ড আর এই খণ্ড সমান দেখাতে হবে। তাহলে আমাদের প্রামাণ্য হচ্ছে 1 নম্বর ওবি সমান আমরা দেখাবো ওসি। এই খণ্ড আর এই খণ্ড আমরা সমান দেখাবো, এবং তাদের মধ্যবর্তী কোণটা আমরা দেখাবো 90 ডিগ্রি। নাম কি? এ ও বি। এবং কোণ এ ও বি সমান দেখাতে হবে 90 ডিগ্রি। তাহলে এটা দেখাচ্ছে সমদ্বিখণ্ডিত, আর এটা হচ্ছে সমকোণ। তাহলে এই ভাষাটাকে আমরা সাংকেতিক ভাষায় লিখলাম কি? এডি বিসি কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে হলো সমদ্বিখণ্ডিত কটা মানে ওবি সমান ওসি, আর সমকোণ মানে হলো যে ওই কোণটা যে কোনো একটা কোণ, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি দেখালেই আমাদের হবে। তাহলে এটাই আমাদের প্রমাণের বিষয়, ওবি সমান ওসি আর এ ওবি হচ্ছে 90 ডিগ্রি। এটাই ভাষায় কাকে আমরা সংক্ষেপে লিখলাম। এবার আমরা প্রমাণে আসি। এটা প্রমাণ করার জন্য আমাদের দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে হবে।
প্রথমে আমাদের এই ত্রিভুজটা সর্বসম দেখাবো আমরা। এই ত্রিভুজ এই এ বি ডি আর ত্রিভুজ এ সি ডি এই দুটো আগে সর্বসম দেখাবো। দেখানো যায় কিনা দেখো তো। এই ত্রিভুজ এবিডি ত্রিভুজের এবি বাহু আর এসি বাহু সমান, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজের, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান। আবার বিডি বাহুর সঙ্গে সিডি বাহুটার সমান, এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে বিডি সমান সিডি। তাহলে এই ত্রিভুজের এবি ডি ত্রিভুজের এবি বাহুর সঙ্গে এই ত্রিভুজের এসি বাহু সমান, এই ত্রিভুজের বিডি বাহুর সঙ্গে এই ত্রিভুজের সিডি বাহু সমান। আর এডিটা হচ্ছে দুই ত্রিভুজেরই সাধারণ বাহু। তাহলে বাহু 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 এই শর্তে আমাদের এপাশের ত্রিভুজ আর এপাশের ত্রিভুজ হয়ে যাচ্ছে সর্বসম হয়ে যাচ্ছে। ত্রিভুজ 15 ত্রিভুজ দেখাচ্ছি। ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি এই দুটোকে আমরা সর্বসম দেখাচ্ছি। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে প্রথম শর্ত আমি বলছি এবি সমান বলছি এসি। কেন এই বাহু আর এই বাহুটা সমান? যেহেতু এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু ত্রিভুজ এবিসি হচ্ছে আমাদের সমদ্বিবাহু, দুটো বাহু সমান। তাহলে একটা করে বাহু সমান পেয়ে গেলাম। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ একটা করে বাহু সমান। দ্বিতীয় বাহু বিডি সমান হবে সিডি, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। বিডি সমান হচ্ছে আমাদের সিডি। কেন সমান? এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু। বিডিসিটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু, যেহেতু ত্রিভুজ বিবিসি সমদ্বিবাহু। দুটো করে বাহু সমান হয়ে গেল। এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান। আর এটি হচ্ছে তাদের সাধারণ বাহু। এই পাশে ত্রিভুজের বাহু আর ওই পাশে ত্রিভুজের ওটা হচ্ছে বাহু। তাহলে এটি হচ্ছে আমাদের সাধারণ বাহু। তাহলে আমরা বলতে পারছি এই দুটো ত্রিভুজ সর্বসম। দেখো বাহু বাহু বাহু, অতএব ত্রিভুজ নাম কি এবিডি আর এসিডি। অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। কোন শর্তে? বাহু 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 অর্থাৎ এস এস এস, এই শর্তে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। আর দুটো ত্রিভুজ সর্বসম হলে আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান। তাহলে আমরা এখানে যদি খেয়াল করি, তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, মানে দেখতে একই রকম কোণ। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ কোণ। কেন? কারণ এই বাহু আর এই বাহু যত সমান, এই ত্রিভুজের ক্ষেত্রে বিডি বাহুর বিপরীত দিকের কোণ হচ্ছে এই কোণটা, আর এই ত্রিভুজের ক্ষেত্রে সিডি বাহুর বিপরীত দিকের কোণ হচ্ছে আমাদের এই কোণটা। যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এই বাহুদ্বয়ের বিপরীত কোণগুলো আমাদের সমান হবে। তাহলে এই দুটো সর্বসম ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ যারা হচ্ছে অনুরূপ বাহু, এরা হচ্ছে আমাদের অনুরূপ কোণ। অতএব কোণটার নাম কি? এটার নাম কি বিএডি, এটার নাম কি সিএডি। অতএব কোণ বিএডি সমান কোণ সিএডি। কেন সমান? এরা হচ্ছে আমাদের সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হওয়ার জন্য আমাদের এটা কি হয়ে গেল? সমান হয়ে গেল। তাহলে বিএডি সমান সিএডি। তাহলে এই কোণটা আর এই কোণটা। এবার বিএডি কে আমরা বলতে পারবো বিএও, এখানে থেমে যাবো। আর সিএডি কে বলবো সিএও, তাহলে ডি না বলে ও বলবো এখানে। অতএব এটাকে বিএডি কে বলবো কোণ কি? বিএও সমান সিএডি কে বলবো সিএও। দেখো সিএডি সিএডি পুরো কোণটা সিএও, মানে ওই একই কোণ বোঝাচ্ছে। আমরা এই কোণটা আর এই কোণটা সমান পেয়ে গেলাম। এবার আমরা ত্রিভুজ এবিও অর্থাৎ এও বি আর ত্রিভুজ এও সি এই দুটোকে আমরা সর্বসম দেখাবো। তাহলে দেখানো যায় কিনা দেখো তো। ত্রিভুজ এও বি আর ত্রিভুজ এও সি কে সর্বসম দেখাবো কিভাবে? তাহলে আমরা কি ত্রিভুজ দেখা বললাম? ত্রিভুজ এও বি আর ত্রিভুজ এও সি। তাহলে ওটা আমরা করি এখানটায়। তাহলে আমরা প্রথমে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি কে সর্বসম দেখালাম। তাহলে সর্বসম দেখে আমরা বললাম এই কোণটা আর এই কোণটা সমান। এখন আমরা দেখাবো ত্রিভুজ এবিও আর ত্রিভুজ এসিও অর্থাৎ এওবি আর এওসি কে সর্বসম দেখাবো। তাহলে আমরা দেখে দিলাম ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি কে সর্বসম। এখন কি দেখাবো বললাম? এখন বললাম ত্রিভুজ এওবি আর ত্রিভুজ এওসি কে সর্বসম দেখাবো। তাহলে এখন ত্রিভুজ
এখন ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও সি এর মধ্যে, তাহলে সর্বসম দেখাতে হলে সর্বসমতার তিনটা শর্ত দেখাতে হবে। দেখো আমাদের এবি বাহু আর এসি বাহু সমান, যেহেতু এবিসি সমদ্বিবাহু, তাহলে একটা শর্ত পেয়ে গেলাম, একটা বাহুর সঙ্গে একটা বাহু সমান, তাহলে এবি সমান এসি, যেহেতু ত্রিভুজ এবিসি হচ্ছে আমাদের সমদ্বিবাহু। আর কি এই কোণটা আর এই কোণটা সমান, কিন্তু আমরা এখনই প্রমাণ করলাম বিএও সমান সিএও, বিএও সমান সিএও, কোণ বিএও সমান কোণ সিএও, দুটো প্রমুখ হয়ে গেল শর্ত। তাহলে এবি বাহুর সঙ্গে এসি বাহু সমান, একটা কোণের সঙ্গে একটা কোণ সমান। আর এওটাকে লক্ষ্য করো, এওটা হচ্ছে এই পাশে ত্রিভুজের বাহু আর ও পাশে ত্রিভুজের বাহু, তাহলে এও হচ্ছে আমাদের সাধারণ বাহু। তাহলে দুটো ত্রিভুজ আমাদের সর্বসম হয়ে গেল। অতএব আমরা বলতে পারছি, অতএব কোন শর্তে, বাহু কোণ বাহু, এই শর্তে ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ এ ও সি আমাদের সর্বসম। অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও সি। শর্ত হচ্ছে আমাদের এস এ এস, অর্থাৎ বাহু কোণ বাহু। তাহলে এই শর্তে আমাদের দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। আর আমরা জানি সর্বসম ত্রিভুজের আমাদের কি হয়, অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান। তাহলে এই এও বি আর এও সি ত্রিভুজের যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওবি আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওসি। তাহলে আমাদের হয়ে যাবে অতএব ওবি সমান ওসি। এরা কেন? এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হওয়ার জন্য আমাদের হয়ে গেল ওবি সমান ওসি। তাহলে আমাদের একটা প্রমাণ হয়ে গেল ওবি সমান ওসি। তাহলে এই প্রমাণটা আমরা হয়ে গেল ওবি সমান ওসি। আর একটা কি দেখাতে হবে, আর একটা প্রমাণ দেখাতে পারলে বলতে পারবো এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই বাহু আর এই বাহু হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। আবার আমাদের এবি বাহু আর এসি বাহু সমান, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এওবি, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এওসি। তাহলে এবি বাহু আর এসি বাহু যেহেতু সমান, তাহলে এবি বাহুর বিপরীত কোণের সঙ্গে এসি বাহুর বিপরীত কোণ, অর্থাৎ এই কোণটা কি হবে, সমান। তাহলে এই কোণটার নাম কি, এ ও বি, এই কোণটার নাম কি, এওসি। আবার কোণ এ ও বি সমান হচ্ছে কোণ এওসি। এরা কি, এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু নয়, এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে এ ও বি সমান এওসি। তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের সমান হয়ে গেল। আবার এটা যেহেতু একটা সরল রেখা, তাহলে পুরো কোণটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে পুরো কোণটা যদি 180 ডিগ্রি হয় আর দুটোই আমাদের সমান, তাহলে এটাও হবে 90 ডিগ্রি, এটাও হবে 90 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি দেখলাম। তাহলে আবার যেহেতু কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি সমান হচ্ছে আমাদের 180 ডিগ্রি, এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি, যেটা একটা সরল রেখা। তাহলে দুটোই সমান, তাহলে এটাও 90, দুটোই সমান আর দুটোর সমষ্টি 180, তাহলে এটাও 90, এটাও 90। অতএব আমরা বলতে পারবো কোণ এওবিও হবে আমাদের 90 আর কোণ সিওডিও হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম কোণ এওবির মান 90 ডিগ্রি। তাহলে এওবিও 90, সিওডিও 90। তাহলে আমাদের দুটো প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারবো এবারে যেটা লাইনটা কি আমাদের প্রমাণের লাইন হয়ে গেল। তাহলে আমরা এটা লিখে দেবো, অতএব এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত করে হয়েছে, আবার সমকোণ হয়েছে। অতএব এসি ডিডি বাহুকে এডি, এসি নয়, এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত। তাহলে আমাদের হয়ে গেল অনুশীলনীর আমাদের 9 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা 10 নম্বর অঙ্কটা করা যাক। অনুশীলনীর কোষে দেখি 9 এর কি বলছে, বলে দুটি সরল রেখাংশ PQ এবং RS পরস্পরকে x বিন্দুতে এমন ভাবে ছেদ করে, দুটি সরল রেখা PQ আর RS কোণে ছেদ করে x বিন্দুতে। তাহলে PQ এবং RS
এস বিন্দুতে এমন ভাবে ছেদ করে যাতে XP সমান XR। তাহলে XP আর XR কি সমান, তাহলে এই বাহুটা আর এই বাহুটা আমাদের সমান, XP সমান XR। তো দুটি সরলরেখা, একটা হচ্ছে PQ আর একটা হচ্ছে PS। RS ছেদ করছে কি বিন্দুতে, X বিন্দুতে, এমন ভাবে যাতে XP সমান XR হয়। তাহলে এই বাহু আর এই বাহু আমাদের সমান বলা আছে। আর কি বলা আছে, এবং কোন PSX সমান RQX হয়। PSX এই কোণটা সমান RQX, মানে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা আমাদের সমান বলা আছে। আর কি বলা আছে, কিছু বলা নিয়ে বলছে, প্রমাণ করি যে ত্রিভুজ PSX সমান RQX। তাহলে প্রমাণ করতে হচ্ছে PXS এই ত্রিভুজটা আর RQX এই ত্রিভুজ দুটোকে আমাদের সর্বসম। তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমাদের সর্বসম দেখাতে হবে। তাহলে সর্বসম দেখাতে আমাদের কি সমান, তাহলে আমরা প্রামাণ্য প্রদত্ত আমরা লিখছি না, প্রদত্ত এখান থেকে শুরু করে আমরা এখান পর্যন্ত লিখে দেবো। প্রামাণ্য অর্থাৎ কি আমাদের প্রমাণ করতে হবে, প্রামাণ্য হচ্ছে ত্রিভুজ PXS সমান RQX। তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজ PXS সর্বসম ত্রিভুজ RQX। প্রমাণটা আমাদের 3-4 লাইনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দেখো আমাদের বলা আছে সর্বসমতার শর্তগুলো আমরা জানি, 4টা শর্ত, 4টা থেকে 5টা শর্ত, যে কোনো একটা শর্ত মেনে চললে আমাদের সর্বসম বলতে পারবো। বাহু কোণ, বাহু 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 বাহু, এই শর্তগুলোর মধ্যে দেখা যাক আমাদের কোন শর্তটা ফুলফিল হচ্ছে। আমাদের তাহলে PX সমান RX বলা আছে, আমাদের PX XP সমান RP, তাহলে এই বাহু আর এই বাহু সমান বলা আছে। তাহলে এই দুটো ত্রিভুজের সমান, তাহলে কোন দুটো ত্রিভুজকে দুটোকে সর্বসম দেখাতে হবে। তাহলে ত্রিভুজ PXS ও ত্রিভুজ RQX এর মধ্যে, তাহলে PXQ, তাহলে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহুটা সমান। তাহলে বলা আছে XP সমান হচ্ছে XR। এটা হচ্ছে আমাদের প্রদত্ত, দেওয়া আছে। আর একটা কি দেওয়া আছে, এই কোণটা আর এই কোণটা সমান, নাম কি এই কোণটা, এই কোণটা আর এই কোণটা তো আমরা বিপরীত কোণ দেখতে পাচ্ছি। তাহলে আগে এটাই বলি, তাহলে এই বাহু আর এই বাহু, তাহলে যেহেতু RS আর PQ বাহু পরস্পরকে ছেদ করছে, তাহলে এটা হচ্ছে ছেদ বিন্দু বিপরীত পাশের কোণ, মানে বিপরীত কোণ। আমরা যদি বিপরীত কোণগুলো সর্বদাই সমান হয়, তাহলে কোণ PXS সমান হবে কোণ RX এর, কোণ PXS সমান বিপরীত কোণ RXQ, দুটো কোণ, তাহলে একটা বাহুর সঙ্গে একটা বাহুর সমান, একটা কোণের সঙ্গে আর একটা কোণ সমান। আর একটা কোণ যে সমান আমাদের দেওয়া আছে, কোন কোণটা, এই কোণটা আর এই কোণটা, নাম কি PSX সমান বলা আছে RQX। এটা আমাদের প্রদত্ত। তাহলে আমাদের দুটো প্রদত্তই ছিল, এই বাহুটা আর এই বাহুটা আমাদের প্রদত্ত ছিল, এই কোণটা আর এই কোণটা সমান বলা ছিল। আমরা শুধু বললাম কি এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপরীত কোণ, অর্জনেরা সমান। তাহলে সর্বসমতার কোন শর্ত মানছি, দেখো তো আমরা, বাহু কোণ কোণ, কোণ কোণ বাহু, এই বাহুটা মাঝের বাহু নয়। বাহুটা যদি এই কোণ দুটো, এই বাহুটা যদি এই কোণ দ্বয়ের মাঝের বাহু হতো, তাহলে বলতাম কোণ বাহু কোণ, অর্থাৎ ASA। যেহেতু এই বাহুটা বাইরের বাহু বলে আমরা বলবো কোণ কোণ বাহু, অর্থাৎ AAS, এসটা আমরা বাইরে রাখবো। যেহেতু এই বাহুটা কোণ দ্বয়ের মাঝের বাহু নয়, কোণ দ্বয়ের বাইরের বাহু, তাহলে আমাদের সর্বসমতার শর্ত আমাদের মেনে চললো। কিন্তু কোন শর্তটা, তাহলে এই দুটো ত্রিভুজ কি নাম, PXS সর্বসম ত্রিভুজ RQX। সর্বসমতার কোন শর্ত, AAS, এই শর্ত আমাদের সর্বসম হচ্ছে কোণ কোণ বাহু। কারণ এখানে এসটা আমরা মিডিয়ে দিতে পারবো না, এসটা মিডিয়ে তখনই আমরা নিতে পারবো যদি এই বাহুটা এই কোণ দ্বয়ের মাঝের বাহু হতো, এই কোণ দ্বয়ের মাঝে যদি এই বাহুটা, তো যেহেতু বাইরের বাহু বলে আমরা বাহুটাকে বাইরে রাখলাম। তো সর্বসমতার শর্তটা আমরা খুবই খেয়াল রাখবো, এই দুটো ত্রিভুজ সর্বসম হবে কোন শর্তে, AAS এই শর্তের সর্বসম। আমাকে এটাই দেখাতে বলেছে দুটো ত্রিভুজ সর্বসম, তো দেখিয়ে দিলাম দুটো ত্রিভুজ সর্বসম, আর আমাদের হয়ে গেল প্রুফ। তাহলে আমাদের অনুশীলনীটা এটা কমপ্লিট।